এই রেসিপিটা আমি কিন্তু এখানে খেয়েছি জাস্ট পরোটা দিয়ে, গরম গরম পরোটা আর এর সাথে একদম চিকেনের দুর্দান্ত এই প্রিপারেশনটা। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর দেখেই বুঝতে পারছো গ্রেভিটা চিকেনটা এত নরম হয়েছিল বলার মতো না। বাড়িতে একবার ট্রাই করো। নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা যাদের হাতে খুব কম টাইম বা ঝটপট কিছু বানাতে চাও তাদের জন্য আজকের এই দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপিটা। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এই রকম চিকেন তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে, আর খেতে হবে রেস্টুরেন্ট বা দোকানের মতো। চলো দেখে নেওয়া যাক আজকের এই চিকেনের রেসিপি। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক দুর্দান্তের সাথে আজকের এই চিকেনের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন, আর চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটাকে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি নুনটাকে একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটাকে শুকনো খোলায়, গোটা গোলমরিচ শুকনো খোলায় ভালো করে একটু গরম করে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপরে গোলমরিচটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা উপর থেকে 1 চামচ মতো সাদা তেল। এখানে আপনারা তেলের বদলে যদি সাদা তেল না ব্যবহার করতে চান বাটারও ব্যবহার করতে পারেন। বাটারটাকে একটু গলিয়ে নিয়ে তারপরে দিতে পারেন 1 চামচ মতো। দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো সমস্তটাই কিন্তু চিকেনগুলোকে আমরা ভালো করে মাখিয়ে নিলাম। চিকেনগুলোকে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমরা 20 মিনিট মতো চিকেনগুলোকে রেখে দেব। যদি হাতে টাইম থাকে আধ ঘন্টা রেখে দিতে পারো। নিয়েছি গোটা গরম মশলা, চালমগজ, কিশমিশ, কাজু বাদাম। আর এখানে আমরা পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি দুটো এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দুটো পেঁয়াজকে আমি এইরকম আগে সরু সরু পাতলা পাতলা করে কেটে নেব। সমস্ত পেঁয়াজগুলোকে আমরা কেটে রেডি করে নিয়েছি। আর পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এরপরে আমরা কেটে নেব আদা। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা ব্যবহার করেছিলাম এর মধ্যে। এই রান্নাতে কিন্তু কোনো রকম রসুন লাগবে না। এরপরে আদাটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেরকম খাবে ঠিক সেই বুঝে কিন্তু এখানে ঝালটা ব্যবহার করবে। কাঁচা লঙ্কা এখানে আমি দুটো নিয়েছি। সমস্তটাই রেডি করার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সমস্ত পেঁয়াজগুলো। দেখো এখানে কিন্তু আমি তেল একদম কম ব্যবহার করে এই রান্নাটা করেছি। আর এই রান্নাটা করতে বেশি একদম মশলার ব্যবহার লাগে না। এরপরে এখানে আমরা আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটাকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দিয়ে দেওয়ার পরে যে কিশমিশ, কাজু বাদাম, চালমগজ এইগুলো যেগুলো আমরা ছিল গোটা গরম মশলা সমস্তটাই কিন্তু একসাথে দিয়ে দেব। সমস্তটাই আমরা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা একটু কড়াইতে হালকা ব্রাউন কালার আসবে ঠিক সেইভাবে পেঁয়াজটাকে যখন একটু হালকা একটা কালার আসবে ঠিক সেই পর্যন্ত আমরা এটাকে একটু তেলের সাথে ভালো করে নাড়িয়ে নেব। দেখো তেলের সাথে এটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এখানে দেখো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই রকম চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব জল। এখানে আর কিছুই দরকার নেই, আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঠিক অল্প করে। দেখো আমি ঠিক অল্প পরিমাণে জল দিয়েছি যাতে এখানে পেঁয়াজগুলো একটুখানি ডুবে থাকে, বা ঠিক এইরকমভাবে এই পরিমাণে জলটা এখানে ব্যবহার করতে হবে। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা লো টু মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভালো করে রান্নাটা করে নেব। আর ওপর থেকে একটু নুন আর গোলমরিচ দিয়ে দেব। তোমরা চাইলে গোটা গোলমরিচের দানাও এখানে দিতে পারো। দেওয়ার পরে দেখো কিছুক্ষণ পরে কড়াই থেকে আমরা দেখে নিচ্ছি জলটাকে একদম কিন্তু শুকিয়ে গেছে আর খুব ভালোভাবে পেঁয়াজটা হয়ে গেছে। এটাকে একটা পাত্রের মধ্যে আমরা তুলে নিচ্ছি। আমরা এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই পেঁয়াজটাকে যে রেডি করেছিলাম সেটাকে তুলে নিচ্ছি। আর মিক্সার গ্রাইন্ডারে তুলে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা হতে আমরা রেখে দেব।
সঙ্গে সঙ্গেই এটাকে পেস্ট করতে যেও না, এটাকে একটু ঠান্ডা হলে তারপরে এটাকে পেস্ট করে নিও। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। এখানে আমি বাটারটাকে একটু গলিয়ে নিয়েছি। গলিয়ে নেওয়ার পরে এখানে 1 চামচ বাটার আর 1 চামচ সাদা তেল ব্যবহার করছি। তোমরা চাইলে পুরোটাই বাটার দিয়ে এখানে রেসিপিটা বানাতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে দেওয়ার পরে গরম মশলার একটা সুন্দর গন্ধ আসলে এরপরে আমরা দিয়ে দেবো চিকেনগুলোকে দিয়ে দেখো আমরা সমস্ত চিকেনগুলোকেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা একটু ভালো করে এই বাটারের সাথে মিশিয়ে নেব। দেখবে এইভাবে যদি এই চিকেনটা রান্না করো এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে কিন্তু তোমরা দোকানে এই রেসিপিটা আগে অনেকবার কিন্তু দোকানেও এইভাবে খেয়েছো, কিন্তু দোকানের থেকেও বলতে পারি এইভাবে রান্না করলে খেতে কিন্তু আরও সুন্দর হবে। আর এরপরে চিকেনটাকে এইভাবে একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচে রেখে দেবো। এইদিকে আমরা পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে দই। ঠিক এখানে দেখো দইটা আমি 4 চামচ মতো দিয়েছি, আর এখানে দিচ্ছি আমল দুধ ঠিক 1 চামচ মতো। দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে এখানে এটাকে আবারও পেস্ট করে নেব। দেখো খুব সুন্দর একটা পেস্ট হয়েছে, একদম কোনো রকম এর মধ্যে গোটা কোনো কিছু যাতে না থাকে, একদম সুন্দর একটা পেস্ট হয়ে যাওয়ার পরে দেখো চিকেনটা থেকেও অনেকটা জল ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বার হয়েছে। যেহেতু এখানে বাটারটা ব্যবহার করেছি তাই খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। দেখো চিকেনটাকে এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা যে পেস্টটাকে রেডি করেছি সেটাকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এই রান্নাতেই কোনো রকম মশলার কিন্তু একদমই দরকার হয় না। খুব সহজেই তোমাদের হাতে কম সময় থাকলে এই রান্নাটা বাড়িতে অবশ্যই ঝটপট বানিয়ে নিতে পারবে। চিকেনটা আমরা পেস্টটাকে দিয়ে দেওয়ার পরে দেখো এটাকে একটু ভালো করে মিশিয়ে দেবো। আর হ্যাঁ, কড়াইটা যেহেতু ছোট একটা কড়াই নিয়ে নিয়েছিলাম, তাই ওটাকে চেঞ্জ করে বড় কড়াইতে নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমরা গোলমরিচ যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটাকে আবারও উপর থেকে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে এখন কাঁচা লঙ্কা দিতে পারো। দেওয়ার পরে এটাকে আবারও কিছুক্ষণ আমরা ভালো করে ফুটিয়ে নেবো। আর দইটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিও না, দইটা ফেটে যাবে। এরপরে ঢাকা দিয়ে একদম লো আছে কিছুক্ষণ হতে দেবো। তারপরে আমরা মিডিয়ামে দিয়ে এইভাবে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে ওপর দিয়ে দিও। আর এর মধ্যে নুন কিন্তু আমি আরেকটু ব্যবহার করেছিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো এখানে নুনটাকে একটু অ্যাড করে নিও। আর দেওয়ার পরে এর মধ্যে আমরা দেখো এত সুন্দর একটা কালার এসছে, এর মধ্যে অল্প পরিমাণে একদম একটু চিনি ব্যবহার করলাম। তোমরা যদি না চাও এর মধ্যে চিনিটা ব্যবহার নাও করতে পারো, যেহেতু এখানে দইটা রয়েছে তাই একটু মিষ্টিটা ব্যবহার করলে এটা ভালো লাগবে। সমস্ত কিছু দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে দেখো কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এখানে কোনো রকম আমি গুঁড়ো মশলা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালটাই রেখেছি। আর দেখো মাংসটা কত সুন্দর নরম হয়েছে। আর এইভাবে কিন্তু তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো। এটা আমাদের রেডি হয়ে গেছে। তোমরা চাইলে লাস্টে উপর থেকে একটু বাটার দিতে পারো, এখানে আমি বাটার দেইনি। তোমরা যদি চাও তাহলে উপর থেকে আরেকটু বাটারও দিয়ে দিতে পারো। এরপরে সমস্তটাই আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এটা তোমরা রুটি, পরোটা, ভাত বা সবার সাথে কিন্তু এটা ট্রাই করতে পারো, খেতে দুর্দান্ত লাগে। আর আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা কুচানো, দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে ব্যবহার করেছি অবশ্যই গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাকে ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। আর এইভাবে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু চিকেনের এই রেসিপিটা দিয়ে তুমি যে কোনো আইটেম একবার হলেও ট্রাই করতে পারো, খেতে জাস্ট দুর্দান্ত হয়। তাহলে অবশ্যই বাড়িতে ঝটপট বানিয়ে নাও, আর বানিয়ে নিয়ে আমাকে জানাতে ভুলো না যে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা। তাহলে চিন্তা ভাবনা না করে বাড়িতে
ঝটপট বানিয়ে ফেলো আর কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানাও যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে আজকের এই চিকেনের রেসিপিটা। অবশ্যই বাড়িতে যে কোনো একদিন ট্রাই করে দেখো। হাতে কম টাইম থাকলে কিন্তু এই চিকেনটা অসাধারণ কিন্তু ট্রাই করতে পারো, আর খেতে অসাধারণ। অবশ্যই কিন্তু ট্রাই করে জানাতে ভুলো না যে কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো রেসিপি।